ফ্রান্সে ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরপরই বিশ্ব ফুটবলের কোটি কোটি ভক্তদের মাঝে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। কেমন হলো ফ্রান্সের বিশ্বকাপ দল? দিদিয়ের দেশমের তুখোর বুদ্ধিমত্তায় বিশ্বের বাঘা বাঘা সব প্লেয়ার এক ছাদ নিচে জড়ো হতে যাচ্ছে বিশ্বকাপে। এবারের বিশ্বকাপের বলা যায় সবচেয়ে সেরা ফর্মে থাকা দল এই ফ্রান্স এবং বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট। চলুন ফ্রান্স দলের বিচার বিশ্লেষণ শুরু করা যাক। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স আবারও প্রস্তুত বিশ্বমঞ্চ কাঁপাতে। ২০১৮ সালের চ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স আপরা এবার ২০২৬ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা বিশ্বকাপে ট্রফির ও পুনরুদ্ধারের মিশনে নামছে। কোচ দিদিয়ের দেশম গত ১৪ মে তার ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে রয়েছে বেশ কিছু বড় চমক। স্কোয়াডের প্রতিটি পজিশনেই রয়েছে বিশ্বমানের তারকাদের ছড়াছড়ি। চলুন পার্ট বাই পার্ট দেখে নেওয়া যাক কেমন হলো ফ্রান্সের এবারের বিশ্বকাপ দল। পার্ট 1, গোলকিপার লিস্টে কারা কারা আছেন। পোস্টের নিচে ফ্রান্সের গোলকিপিং বিভাগটি এবার বেশ নির্ভরযোগ্য ও গোছানো। এসি মিলানের দুর্দান্ত গোলরক্ষক মাইক মাইনো এবারও থাকছেন দিদিয়ের দেশমের প্রথম পছন্দ হিসেবে। তার ব্যাকআপ হিসেবে পিএসজির নতুন তারকা লুকাস শেভালিয়ে স্কোয়াডে ডাক পেয়েছেন। এছাড়া দলে গভীরতা বাড়াতে ব্রাইস সাম্বা এবং আলফোন্সো আরেওলার মতো অভিজ্ঞ ও নির্ভরযোগ্য অপশন রাখা হয়েছে। গোলকিপার লিস্টে কারা আছেন? মাইক মাইনো এসি মিলান, ব্রাইস সাম্বা রেইন্স, রবিন রিসার লেন্স। পার্ট 2, ডিফেন্ডার লিস্টে কারা কারা আছেন চলুন দেখে নিই। ফ্রান্সের রক্ষণভাগকে এক কথায় বলা যায় তারকা সজ্জিত। ইউরোপের সেরা ক্লাবগুলোর মূল ডিফেন্ডারদের নিয়ে রক্ষণভাগ সাজিয়েছেন দেশম। বার্সেলোনার হয়ে হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত ফর্মে থাকা জুলেস কুন্দে এবং লিভারপুলের রক্ষণের দেওয়াল ইব্রাহিমা কোনাতে থাকছেন স্কোয়াডে। আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়ানো উইলিয়াম সালিবাও থাকছেন মূল ভূমিকায়। এত সব বিশ্বমানের ডিফেন্ডারদের মধ্য থেকে সেরা একাদশ বেছে নেওয়া কোচ দেশমের জন্য হবে এক মধুর মাথা ব্যথা। ডিফেন্ডার তালিকায় কারা কারা আছেন তাদের বর্তমান ক্লাবের নাম সহ চলুন দেখে নিই। ইব্রাহিমা কোনাতে লিভারপুল, জুলেস কুন্দে বার্সেলোনা, থিও হার্নান্ডেস আল হিলাল, লুকাস হার্নান্ডেস পিএসজি, লুকাস ডিগনে অ্যাস্টন ভিলা, মালো গুস্তো চেলসি, দায়ো ওপামেকানো বায়ার্ন মিউনিক, উইলিয়াম সালিবা আর্সেনাল, মাক্সেন্স লাক্রয় ক্রিস্টাল প্যালেস। পার্ট 3, মাঝমাঠে তারুণ্য আর অভিজ্ঞতার এক দারুণ মিশ্রণ ঘটিয়েছে লেব্লুজরা। বায়ার্ন মিউনিকের হয়ে আলো ছড়ানো উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল অলিসে এবং ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি হতে পারেন দেশমের তুরুপের তাস। রিয়াল মাদ্রিদের অহংকার অরেলিয়ান চুয়ামিনি থাকছেন মাঝমাঠের মূল ভরসা হিসেবে। পিএসজির হয়ে আলো ছড়ানো তরুণ তুর্কি ওয়ারেন জাইরে এমেরিও ধরে রেখেছেন তার জায়গা। তবে সবচেয়ে বড় চমক, কামাভিঙ্গা বা রাবিওতের মতো তারকারা বাদ পড়লেও ফেনারবাচের হয়ে দুর্দান্ত কামব্যাক করা অভিজ্ঞ এঙ্গোলো কান্তেকে তার শেষ বিশ্বকাপের জন্য দলে রাখা হয়েছে। মাঝমাঠের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক। মাইকেল অলিসে বায়ার্ন মিউনিক, অরেলিয়ান চুয়ামিনি রিয়াল মাদ্রিদ, আদ্রিয়েন রাবিও এসি মিলান, ওয়ারেন জাইরে এমেরি পিএসজি, মানু কোনে রোমা, রায়ান চেরকি ম্যানচেস্টার সিটি, এনগোলো কান্তে ফেনেরবাচে। পার্ট 4, আক্রমণ ভাগ সাজিয়েছেন কাদের দিয়ে। সবশেষে আসা যাক ফ্রান্সের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, তাদের আক্রমণ ভাগে। রিয়াল মাদ্রিদের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে আবারও নেতৃত্ব দেবেন ফরাসি আক্রমণ ভাগকে। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে এবারও গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। তাকে সাপোর্ট করতে দলে থাকছেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো উসমান দেমবেলে। এছাড়া পিএসজির দুই তরুণ সেন্সেশন ব্র্যাডলি বার্কোলা এবং ডেজিরে দুয়ে আক্রমণ ভাগে গতি বাড়াবেন। ইনজুরির কারণে হুগো একিটিকে বাদ পড়লেও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মোনাকোর মাগনেস আকলিউস। আক্রমণ ভাগের তালিকায় কারা থাকছেন? কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ, ডেজিরে দুয়ে পিএসজি, উসমান দেমবেলে পিএসজি, মার্কাস থুরাম ইন্টার মিলান, জান শফিল মাতেতা ক্রিস্টাল প্যালেস, ব্র্যাডলি বার্কোলা পিএসজি, মাগনেস আকলিউস মোনাকো।
সম্ভাবনার বিচারে 2026 বিশ্বকাপে ফ্রান্স নিঃসন্দেহে অন্যতম ফেভারিট। দিদিয়ের দেশমের এই ভারসাম্যপূর্ণ ও বিধ্বংসী দল কি পারবে ট্রফি আবার প্যারিসে ফিরিয়ে নিয়ে যেতে? এমবাপ্পের জাদু কি এবার ফ্রান্সকে এনে দেবে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা? আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।